দেখেন তো এটা আপনি না? এই যে হ্যাঁ আপনি না? আপনি মোহাম্মদপুর যান না রিক্সা চালাতে? আসসালামু আলাইকুম। এই যে রিক্সা চালক ওনাকে খুঁজতেছি। রিক্সা যে বসা আছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ সে যে হাতখানে আগাইছে ওর মুখের দিকে, হ্যাঁ হ্যাঁ এইটুকু বোঝা যায়, কিন্তু ওর শেপ মুখ তো বোঝা যায় না। বোঝা যায় না। হ্যাঁ এমন বোঝা যায় যে মাথায় চুল কম আছে, এই যে হ্যাঁ, চুল কম কতটুকু বোঝা যায়? এতটুকু বোঝা যায়, কিন্তু এ তো অটো গাড়ি। হ্যাঁ অটো অটো। এটা এই ঘটনা শুনছেন? না ভাই, আপনি জিজ্ঞাসেন তাই শুনলাম। এটা দেখছেন কালকের? এটা কালকে রাতের, এর আগে এটা কালকে রাতের বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি। হ্যাঁ 200 পরে স্বর্ণ নিয়ে গেছে গুলি করে, শুনুন নাই? না ভাই, এটা কালকে রাতের ঘটনা। এই দেখছেন যে ছবি আছে, এই হলো ব্যবসায়ী বনশ্রীতে। আর এটা হচ্ছে মোহাম্মদপুরে যে রিক্সা আটকে ছিনতাই, চাপাতে নিয়ে নারীকে আক্রমণ। মানে এখানে যে যাত্রী ছিল, রিক্সাওয়ালা উনি ছিল, মানে নারী মহিলা লোক। হ্যাঁ মহিলা রিক্সা আছে, আবার একজন মহিলা নিচে ছিল, রিক্সা থেকে নাইমে গেছে। পরে স্বর্ণ যা ছিল দিয়ে দিচ্ছে, বুঝছেন? হাতে মোবাইল টোবা সব নিয়ে গেছে, তখন রিক্সাওয়ালা দাঁড়াইছিল আর কি। পারবেন না? না এমনি আপনি তো রাস্তাঘাটে থাকেন। রাস্তাঘাটে থাকি কিন্তু ভাই বিভিন্ন রিক্সাওয়ালা মনে করেন কত সাপোজ দেয় আপনার, আমি বুঝাই আপনার সাথে আমার দেখা হইলো, হয়তো এইটুকু বলতে পারি, কিন্তু অনুমান করতে পারি যে এই জায়গায় দেখিলাম, কিন্তু ওর তো মুখ সেপ বোঝা যাচ্ছে না। আচ্ছা আপনি কথা বললেন, বুঝছি। আপনার সাথে এরকম ঘটনা ঘটছে কখনো? ঘটনা ঘটিল ভাই। কি? আপনার আমি নীলক্ষেতের মোড়ের থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে যখন আমি শাহবাগ পিজিতে যাই, আচ্ছা আমার বলছি ওই পিজি হাসপাতালের সামনে গিয়ে ওই আজিজ সুপার মার্কেটের সামনে দাঁড়িয়েছি। দাঁড়াই বলছি মামা 500 টাকার নোট তা ভাঙাই নিয়েছি। এবার আসলো, আসার পরে বলছি মামা ওষুধ না, আবার নীলক্ষেত মোড়ে আসবে, আচ্ছা আপ ডাউন করবো, হ্যাঁ যাতে যাতে কাটাবন মোড়ে আমার সাথে ফুটি গেছে ধানের পরে। তাহলে ঠিক আছে, আপনি তো আবার আসেন, তাহলে মোড়ে নিয়ে আসবো। এবার যাওয়ার পরে নতুন সেট, আচ্ছা আমার বলছি মামা হলো তোমার কাছে টাকা আছে? তা আমার কাছে ওই দিন আবার টাকা রয়েছে 1200। তাই আমি বলতে আমার কাছে 1000 টাকার নোট। বলছি দেন, আমি আপনার দোকানে গিয়ে দিচ্ছি নীলক্ষেতের মোড়ে, আমি ওষুধ দিই। আচ্ছা এই ওষুধ নিয়ে গেল, যাওয়ার পরে টাকা নিয়ে 5 মিনিট পরে আবার ব্যাগে আসি। বলছি মামা আমার ফোনে তো ব্যালেন্স নেই, তা আপনার ফোনটা একটু দেন। এই আপনার মনে করেন আপনার হাতে দিছি, আপনি কথা বলছেন, বলছি মামা আপনি থাকেনি কিনা, আমি ওষুধটা নিয়ে আসি, আর শুনতে তো বাজায়, আমার তো ব্যালেন্স নেই, আমি সাদা মনে দিছি। আপনার ফোন দিয়ে দিয়েছেন? ফোন দিয়ে দিছি, টাকা দিয়ে ওই যে গেল। আমি জীবনে এই খপ করে আর পড়িনি, আর কেউ চালিও আমি বলি যে আমার কাছে টাকা নেই। আচ্ছা মানে আপনার সর্বস্ব নিয়ে গেছে? হ্যাঁ, ফোন নিয়ে গেল, টাকাও 1000 নিয়ে গেল। আচ্ছা এবার আমি ওখানে বসেই থাকলাম, আর আসে না আর আসে না। এবার কিছু কিছু লোকের বললাম, বলছি ভাই এই আজ এই ঢাকা মেডিকেলে এই যে গেট, আজি সুপার মার্কেটের যে মেডিকেলের যে গেটটা পিজি হাসপাতাল, এর তো শেষ নেই, শেষ নেই। কোন গেটটা কোনে গেছে কোনো রিজার্ভ নেই। পরে ঘন্টাখানি বুঝি বুঝি লাস্টে বাসা চলে যায়। এই হলো আমি দুপুরে টাকা খাইছি, তারপরে থেকে আমি টাকা খাই। আচ্ছা কোনো প্যাসেঞ্জার চালি, আমি বলি যে মামা আমার কাছে টাকা নেই। আচ্ছা আচ্ছা। আর আপ ডাউনের কথা প্রশ্নই আসে না। আপনি আইসেন, এই পর্যন্ত আমার টাকাটা দেব, আমি 10 মিনিট আপনার জন্য বসবো, আপনি ব্যারাজটা দিয়ে দেন, আবার আইসেন, তারপর আবার। আচ্ছা 5 আগস্টের পরে, মানে শেখ হাসিনা যাওয়ার পর থেকে যে শুরু হয়েছে, মনে আছে? মাইকে যে বলছে যে এলাকা ডাকাত, ওই এলাকা ডাকাত, এটা মনে আছে? হ্যাঁ, সেম জিনিস আবার শুরু হয়েছে, আপনি জানেন না? এটা ভাই আমি তো জানি না, আপনি বুঝেছেন তাই শুনলাম। রাতে রিক্সা চালান সাবধানে চালাবেন, বুঝছেন? মানে চিপা চাপা যদি কোনো নেয় না, ভুলেও যাবেন না। যাত্রী যদি যায় তাদেরকেও নিবেন না, যে এই রোডে এখন আপাতত না যাওয়াই ভালো। মানে আপাতত দেশে, মানে ঢাকার অবস্থা খুবই খারাপ, ঢাকার অবস্থা এখন খুবই খারাপ। এই ইদানিং এই সপ্তাহ থেকে অনেক খারাপ যাইতেছে। প্রত্যেক দিন ওই যে কালকে ধানমন্ডি শঙ্কর সব মাইকে ডাকায় ধরার জন্য মাইকিং করা শুরু করছে, বুঝছেন? মোহাম্মদপুর তো পুরো খারাপ অবস্থা, ওইদিকে রাত্রে যাবেনই না, বুঝছেন? আমি মোহাম্মদপুর যাইনি ভাই, আমি গেলি আপনার ধানমন্ডি নয়রে, এখন তো আমার সর্বশেষ। এই তো মানে রাতে 9টার পরে বা সন্ধ্যার পরে ওই চিপা চাপা যাওয়া দরকার নেই। আমার গাড়ি বন্ধ, তা আমার লাখ টাকা দরকার নেই, আমার যেটুকু রুজি দিয়েছে ওইটুকু ভাই। আচ্ছা আচ্ছা দোয়া করবেন ভাই, আপনি বললেন আমি জিনিসটা মাথায়। হয়তো আপনি টিভি দেখেন না, তো জানেন না। টিভি দেখিনি ভাই, ম্যাচে থাকি তো, টিভি নাই ভাই, টিভি নাই, মোবাইল নাই, এই জন্য জানেন না। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই মোবাইল টাচ ফোন থাকলে বুঝতে পারতেন। একদম অবস্থা পুরো খারাপ, বুঝছেন? অনেক খারাপ। দেখতে পাচ্ছেন 200 বড়ি স্বর্ণ নিয়ে গেছে কালকে রাত্রে, বেশি রাতেও না, গুলি করে নিয়ে গেছে। হ্যাঁ মোটরসাইকেল দিয়ে নিয়ে গেছে। মানে আগে টার্গেট করে রাখে, এরপরে ধরে শেষ। এমন অবস্থা, প্রশাসনও জলদি কিছু করে না, বুঝছেন? সব দুর্বল।
যে যার মতো সবাই এখন দেশে এখন সবাই নায়ক বুঝছেন, সবাই গুন্ডা, সবাই নায়ক, সবাই বিলেন। এই জন্য যে যার মতো করে মগের মুলুকের দেশ চলতেছে, যে যার মতো করে বুঝছেন। আপনি বলেছেন মাথায় থাকবে ভাই। হ্যাঁ এই জন্য বলছি সতর্ক থাকেন বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ। দেখেন তো এটা আপনি না, এই যে হ্যাঁ আপনি না, আপনি মোহাম্মদপুর যান না রিক্সা চালাতে? না মোহাম্মদপুরে ভাড়া নিয়ে গেছেন কালকে পরশু, জান নাই? ও আচ্ছা আচ্ছা, সেকশনে থাকেন। আচ্ছা আচ্ছা, এই ঘটনা শুনছেন? এটা মোহাম্মদপুরে এই যে ডাকাতির ঘটনা। এই রিক্সাওয়ালা একজন ছিল, সাথে যাত্রী ছিল, যাত্রী থেকে সব নিয়ে গেছে সিপার ভিতর অন্ধকারে। আর এটা কালকে বনশ্রীতে বুঝছেন, এটা 200 ভরি স্বর্ণ নিয়ে দোকানদারকে গুলি করে নিয়ে গেছে সব বুঝছেন। আচ্ছা যেহেতু আপনি না বলতেছেন, আচ্ছা বুঝলাম আপনি না, কিন্তু রাতে চিপা চাপারে একটু গাড়ি কম চালাইন, কয়েকদিন একটু সাবধানে থাকেন। হ্যাঁ ঠিক আছে, কোনো যাত্রী যদি বলে চিপা চাপা যাইয়েন না বুঝছেন, আগে নিজের সেফটি বজায় রাখেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম।